এরকম অনশন উনি আগেও করেছিলেন। তখন কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছিল যে আপনারা শান্ত হন, আমরা দেখছি পরবর্তীকালে কি কি সুবিধা দেওয়া যায়। কারণ লাদাখ সম্পূর্ণভাবে চীন বর্ডারের একটি বড় অংশ নিয়ে তৈরি। শুধু চীন নয়, এর সঙ্গে পাকিস্তানও জড়িত। ফলে অনেক কিছু দেখে তারপরে স্টেপ নিতে হয় এই জায়গাগুলিতে। তার সাথে লাদাখে প্রচুর প্রচুর পরিমাণ রেয়ার মিনারেলস পাওয়া যায়। আর সারা বিশ্বে এই রেয়ার মিনারেলের চাহিদা সব থেকে বেশি। সেখানে অনেক জায়গায় বিভিন্ন রকম সার্ভে হয়। শুধু তাই নয়, লাদাখে আরেকটি এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে, সেখানেও বিভিন্ন ফাইটার প্লেন নামবে। ফলে বুঝতেই পাচ্ছেন লাদাখের অবস্থাটা অন্যান্য রাজ্যের মতো কিন্তু নয়। তবে কেন্দ্রীয় সরকার কি কোনো রকম সুযোগ সুবিধা লাদাখবাসীদের দেয়নি? অবশ্যই দিয়েছে। অলরেডি সংরক্ষণের পরিমাণ বাড়ানো হয়েছে। মেয়েদের জন্য 1/3 সংরক্ষণ চালু হয়েছে। ভোটি ও পুর্গিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। খালি পদে নিয়োগ শুরু হয়েছে। কিন্তু কিন্তু কিছু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মানুষের তা সহ্য হয়নি। তারা আলোচনার প্রক্রিয়াকে অন্তর্ঘাত করার চেষ্টা করছে। তাহলে সরকার কি ডিপ স্টেট পলিসি সেন্স করছে? একটি সুপ্ত আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণের চেষ্টা কি আমাদের পার্শ্ববর্তী বা অন্য কোনো দেশ চেষ্টা করছে?